আসসালামু আলাইকুম। বাসায় বসে চাইনিজ রেস্টুরেন্টের স্বাদে ওয়েজেস বানিয়ে ফেললাম একেবারে সহজভাবে। বাসায় আলু আর সস থাকলে এই ওয়েজেস বানানো সম্ভব। অবশ্য রেস্টুরেন্টে এটা খুব দামে পাওয়া যায়, কিন্তু আমি বাসায় বসে বানিয়ে ফেললাম। এই জন্য প্রথমে 3টা আলু কেটে নিলাম। এটাকে খুব কিউব আকারে কেটে নিলাম যেন দেখতে সুন্দর দেখায়। একটু সিদ্ধ করার জন্য একটু লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। তারপরে সিদ্ধ রেখে আমি একটা প্লেটে কিছু আটা দিয়ে সেখানে মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মিশিয়ে নিলাম। অবশ্যই এটাকে চালের গুঁড়ো দিয়েও করা যায়, চালের গুঁড়ো দিলে আর একটু বেশি মুচমুচে হয়। যাই হোক, যার বাসা যা থাকবে তা দিয়েই বানানো সম্ভব। তারপরে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন আমি সস তৈরি করব। যেহেতু বাসায় চিলি সস ছিল না, তাই আমি মরিচ ব্লেন্ডার করে নিয়েছি এবং এটার সাথে টমেটো সস দিয়েছি। টমেটো সস একটু বেশি করে দিয়েছি। তারপরে সয়া সস দিয়ে দিয়েছি। এক টেবিল চা চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। 1 টেবিল চা চামচ দিয়েছি চিনি। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন একটার সাথে আরেকটা খুব ভালোভাবে মিশে যায়, আঠালো ভাব না থাকে। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে তারপরে আমি আবার কি করলাম, যে আটাটা আমি করে রেখেছিলাম সেদ্ধ আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। প্রথমে ভেবেছিলাম চামচ দিয়ে হয়ে যাবে, যেহেতু হাতে মরিচের গুঁড়া লাগলেই জ্বলে, তাই চামচ দিয়ে করতে নিয়েছিলাম, কিন্তু দেখি যে না, চামচ দিয়ে হচ্ছে না। যেহেতু গরম আলু একটার সাথে আরেকটা লেগে যাচ্ছিল, তাই হাত দিয়ে শুরু করলাম করা। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তাড়াতাড়ি করার জন্য। এটা ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি এটাকে ভেজে নেওয়ার জন্য এটা কড়াইতে তেল বসিয়ে তেলটাকে গরম করে এই আলুগুলোকে আমি ঢেলে দিলাম। ঢেলে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়ি করার পর দেখুন কি সুন্দর কালার এসেছে। এবং এটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়ি করতে হবে যতক্ষণ না পর্যন্ত মুচমুচে হয়। কারণ আমি যেহেতু আটা গুঁড়ো দিয়েছি, যেহেতু আমার কাছে চালের গুঁড়ো ছিল না, তাই একটু সময় নিয়ে এটাকে আমার নাড়াচাড়ি করতে হবে। একটু সময় নিয়ে এটাকে আমার ভাজতে হবে যেন এটা লাল লাল হয়ে যায়। এরপরে এটাকে আমি একটা পাত্রে উঠিয়ে নিয়ে আমি আবার একটা কড়াই বসায় দিব। সেই কড়াইতে যেহেতু আমার তেলগুলো অনেকগুলো ছিল, ওই তেলগুলো থেকে একটু ঢেলে দিয়েছি। এখানে আমি একটু রসুন কুচি দিয়ে দিয়েছি যেন স্বাদটা আরেকটু চেঞ্জ হয়ে আসে। তারপর এটাকে আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করবো, একটু লাল লাল ভাব আসবো যেন কালারটা সুন্দর হয়। অবশ্যই এটা লাল লাল হয়ে গিয়েছিল। তারপর আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা ঢেলে দিই। ঢেলে দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করতে থাকি। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে এটার মানে টমাটোটা যেটা ছিল সেটাও সিদ্ধ হয়ে যায় এবং রসুন কুচিটার সাথে এটা খুব ভালোভাবে মিশে যায়। রসুন কুচির আলাদা কোনো গ্রান ছিল না। এরপরে আলুগুলো দিয়ে দিই। আলুগুলো দিয়ে আমি এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিই। সসটার সাথে আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন মানে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তারপরে এটাকে আমি কিছুক্ষণ ধরে 4 থেকে 5 মিনিট ধরে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে এটাকে একটু লাল লাল করার পরে আমি এটাকে উঠিয়ে নিব। উঠিয়ে পরিবেশন করে নিব। এখানে আমার আবার সাদা তিল ছিল, তাই আমি এটাকে সুন্দর দেখানোর জন্য উপর দিয়ে একটু ছিটা দিয়ে সাদা তিল দিয়ে দিলাম যেন এটা দেখতে সুন্দর দেখায়। আপনারাও এটাকে বানিয়ে সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।